হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকটক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, বাড়িতে এসেই আমরা যেটা করি, বাড়ির এসিটাকে অন করে দিই এই গরম থেকে বাঁচার জন্য। এর ফলে আমাদের বাড়ির বিদ্যুতের বিলের পরিমাণ অনেকটাই বেশি হয়। আমরা যদি কিছু টিপস মেনে চলি তাহলে লক্ষ্য করতে পারবেন যে তুলনামূলকভাবে এসির বিল কম আসছে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই নিয়মগুলি কী কী। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের একটু হলে উপকার এসে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই আমরা যখন এসি কেনার কথা ভাববো, আমাদেরকে খেয়াল রাখা উচিত ঘরটির আয়তন কত বড় বা কত ছোট, কারণ আয়তনের উপর ভিত্তি করেই এসি কত টনের হওয়া উচিত সেটি নির্ধারিত হয়। যদি আমরা একটা বড় ঘরে কম টনের এসি লাগাই, তার ফলে যেটা হবে, ওই রুমটি ঠান্ডা করার জন্য এসির কম্প্রেসারের উপর প্রেসার পড়বে এবং এসির কম্প্রেসার যত বেশি চলবে সেক্ষেত্রে কিন্তু বিদ্যুতের বিল অনেক বেশি আসবে। আমরা যখন স্প্লিট এসি বাড়িতে ইনস্টল করব, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা এসির আউটডোর ইউনিটটি যেখানে লাগাচ্ছি সেখানে যাতে সূর্যের আলো কম পড়ে, কারণ সূর্যের আলো বেশি পড়লে এসির বাইরের ইউনিটটি খুবই গরম হয়ে থাকার ফলে কম্প্রেসার যখন ঘরটিকে ঠান্ডা করবে সেক্ষেত্রে বিদ্যুতের খরচা অনেক বেশি হবে। তাই চেষ্টা করুন এসির আউটডোর ইউনিটটি যেখানে লাগাবেন সেখানে যাতে সূর্যের আলো কম পড়ে। আর যদি কোনো উপায় না থাকে সেক্ষেত্রে আপনি চেষ্টা করুন সেই বাইরের ইউনিটটির ওপর একটা শেড দেওয়ার। দ্বিতীয়ত, আমরা যেটা করি, বিদ্যুতের বিল কমানোর জন্য বারবার এসিটা বন্ধ করি আবার চালু করি। অনেকেরই ধারণা এতে বিদ্যুৎ বিল কম আসবে, কিন্তু এর উল্টোটাই ঘটে। আপনি যখন এসিটা বন্ধ করবেন আবার এসিটা চালু করবেন, এক্ষেত্রে এসিটা পুনরায় চালু হওয়ার সময় অনেকখানি বিদ্যুৎ সংগ্রহ করে একসাথে। এইভাবে ঘন ঘন চালু ও বন্ধ করায় এসিকে সেট টেম্পারেচারে ফিরে আসতে কম্প্রেসরের উপর চাপ পড়ে, ফলস্বরূপ বিদ্যুৎ বিলও বেশি আসে। তাই এই অভ্যাসটি থেকে বিরত থাকুন। তৃতীয়ত, আমরা যেটা সকলেই করে থাকি, বাড়িতে গিয়েই প্রথমেই রিমোট দিয়ে এসির টেম্পারেচার 18 ডিগ্রি থেকে 16 ডিগ্রিতে সেট করে দিই। এর ফলে হয় কি, এসির কম্প্রেসারটিকে ঘরটিকে ঠান্ডা করার জন্য বেশিক্ষণ ধরে চলতে হয়, তার ফলে বিদ্যুতের বিলের খরচা তুলনামূলকভাবে বেশি আসে। চতুর্থত, আমরা যখন রাতে ঘুমাতে যাই সেই সময় এসিটি অনেকক্ষণ ধরে চলে, তাই আমাদের খেয়াল রাখা উচিত রাত্রেবেলায় এসির টেম্পারেচার 24 ডিগ্রি বা তার উপরে রাখা উচিত। এর ফলে এসির কম্প্রেসারকে বেশিক্ষণ ধরে চলতে হয় না, তার ফলে আপনার বিদ্যুতের বিল অনেকটাই কম আসে। এক্ষেত্রে অনেকের মনেই একটা প্রশ্ন আসা স্বাভাবিক যে এসি চালালে কি ঘরে ফ্যান চালানো উচিত? এসি যে ঠান্ডা হাওয়াটা ঘরে দিচ্ছে, যদি ফ্যান চলে সেক্ষেত্রে সেই হাওয়াটি ভালোভাবে রুমের মধ্যে সার্কুলেট হয়ে থাকে, যার ফলে রুমটিও ভালোভাবে ঠান্ডা হয়। তার ফলে এসির কম্প্রেসারের উপর চাপ কম আসে। ঠিক একইভাবে আপনার বিদ্যুতের বিলও কম আসবে। কিছু কিছু এসি রিমোটে দেখবেন এনার্জি সেভার নামে একটা মোড রয়েছে, আপনারা চেষ্টা করতে পারেন সেই মোডটিকে ব্যবহার করার। তো বন্ধুরা, ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা বাড়িতে কী কোম্পানির এসি ব্যবহার করছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ।